অনুপেতম পেতদ্বৈপায়ন বিরহ কাতর আজহাব পুত্রতি তন্ময়তয়া তরবোভিনেদুস্তাং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি নিগম কল্পতরুর গলিতং ফলং সুখামুখদ্রবং সংযুতম ভগবত রসমালয়া রসিকা ভুবি ভাবুকা প্রেমে ঘূর্ণিত নয়নে পূর্ণিত চঞ্চল মৃদু গতি নিন্দিত বদন মণ্ডল চাঁদ নিরমল বচনয়মিত খণ্ডিত অসীম গুণগানে তরিলে জগ জনে মোহে কাহে কর বঞ্চিত জয়তি জয় বসুজান হব প্রিয় দেহি মে সপাদান্তিকম দেহি মে সপাদান্তিকম ভজনিতাই রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে দাস বৃন্দাবন করে নিবেদন হরিতাই তুমি না ছেড়ো মোরে প্রায় তুমি না ছেড়ো মোরে হাগর তুমি না ছেড়ো মোরে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি বিষয় ছাড়িয়া ব্রজরসে মতিয়া বদনে সদাই বলুন হরি হরি বদনে সদাই বলুন হরি হরি বদনে সদাই বলুন হরি হরি। শ্রীমন মহাপ্রভুর অপার কৃপা দৃষ্টিকোণে সকল ভক্তের চরণে নিবেদন লিখে শ্রী শ্রী আদর্শ পল্লী ভারতমাতা বারোয়ারি প্রাঙ্গণের সপ্তম বর্ষে যে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের বিপুল আয়োজনের আজই তার প্রথম দিবসে গুরুবন্ধন মঙ্গলাচরণে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন আস্বাদন 3 দিনের অনুষ্ঠান, কিন্তু সারা বিশ্বব্যাপী 2 বছর হলো করোনার আক্রমণে, করোনার যাতনায় প্রেরণায় মানুষ
কম্পিত। যাই হোক, খানিকটা সুলভ হলেও ভারতীয় এবং রাজ্যের সংবিধান অনুসারে প্রত্যেক মঞ্চেই আজও মাস্ক ব্যবহার করা প্রয়োজন এবং স্যানিটাইজার ব্যবহার করা প্রয়োজন ভারতীয় বিধি অনুসারে। বিধিকে লঙ্ঘন করাটা ঠিক নয়। আমি সর্বত্রই কথা বলে থাকি এবং আদর্শ পল্লীর সেবকবৃন্দের কাছে নিবেদন থাকবে মাস্ক বিতরণ করার জন্য এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্য অনুরোধ করব। অত্যাধিক কষ্টের মধ্যে দিয়ে, বিপদের মধ্যে দিয়ে অন্য বারের ন্যায় এবছরও ভাগবতীয় বিপুল আয়োজন করেছেন সদস্যবৃন্দগণ। যারা এই প্রথম উদ্যোক্তা, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমাদের পরেশনাথ অবতার মহাশয় এবং তার সঙ্গীগণ, দেখুন অন্যান্য সংগঠন করাটা বিশেষ কোনো কঠিন কার্য নয়। ভাগবতীয় একটা অনুষ্ঠান ভিত্তি স্থাপন করা, রক্ষা করাটা পরের কথা। ভিত্তি স্থাপনটাই যিনি করেন তিনি মহাবৈষ্ণব বলে গণ্য আছে ভাগবতে। অমনিকেই বন্দনা, গুরু বন্দনায় বলেছেন, মহাপ্রভুর গণ যত পতিত পাবন, তাই লোভে মই পাপী লইনু শরণ। এই কথা কি বলেছিলেন, কেন বা বলেছিলেন? আপনারা সকলেই জানেন শ্রীমন মহাপ্রভু আমাদের একেবারেই ঘরের ছেলে। তার নিমাই, চৈতন্যদেব, বিশ্বম্ভর 108 নাম থাকলেও একটা বিশেষ নাম, সেটা হলো পতিত পাবন। বহু সুন্দর। পতিত পাবন শব্দের অর্থ অজানা কারো নেই। যাকে সবাই ফেলে দূরে, গৌর তাকে কোলে পড়ে। এই জগতে দুর্লভ। ফেলে দেওয়া মানুষকে কুড়িয়ে ঘরে এনে আদর করে যত্ন করা, এটা খুব দুর্লভ। এই জন্যই তার একটা নাম পতিত পাবন শ্রীমন মহাপ্রভু। এত প্রভু কখনো কোনোদিন হয় নাই। শুধু প্রভু হয়েছেন, মহাপ্রভু উপাধি খুব কম। এই কলিজীবের একটাই ভগবান উপাধি পেয়েছিলেন, বহু সুন্দর, শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভুর গণ যারা আছেন তাদেরকেও পতিত পাবন বলা হয়েছে। মহাপ্রভুর গণ যত পতিত পাবন, তাই লোভে মুই পাপী লইনু শরণ। পাপীটাকে যিনি এই পদখানা লিখেছিলেন, দেবকীনন্দন দাস, তিনশো বছর আগে তিনি জন্ম নিলেন দেবকীনন্দন রূপে। 537 বছর আগে মহাপ্রভু পার্ষদ ছিলেন, যিনি যার নাম চাপাল গোপাল। যে চাপাল গোপাল শিবাসঙ্গনে ছাগ মুন্ডু ঝুলিয়ে রাখতেন, হরিনামের বিরোধিতা করেছিলেন।
বৈষ্ণবদের দেখলে উদ্গার দিতেন যিনি, যার অবশেষে কুষ্ঠব্যাধি হয়েছিল, যে কুষ্ঠব্যাধি কাশীধামে সারাবার জন্য চিকিৎসার জন্য গিয়েছিলেন বাবা বিশ্বনাথের কাছে, নৌকায় গিয়েছিলেন। সেই বাবা বিশ্বনাথের কাছে যখন গেলেন, বাবা বিশ্বনাথ নৌকা থেকে নাবেনি, চাপাল গোপাল নামানো হয়নি, নামাবে। বাবা বিশ্বনাথ দৈবাণী করল, এই পাপিষ্ঠ যেন আমার ভূমিতে চরণ স্পর্শ না করে। পাটা যেন, ওই পাপিষ্টের পাটা যেন কাশীধামে না ছুঁয়ে স্পর্শ না। এ মহাপাপী বৈষ্ণব অপরাধী, সাধু অপরাধী, মহাপ্রভুর চরণে কোটি কোটি জন্মের অপরাধ। সকলে যারা নিয়ে গিয়েছিলেন সঙ্গে নিস্তারিণী স্ত্রীর নাম চাপাল গোপাল একজনই। চাপাল আর গোপাল আলাদা নয়, একজনের নাম চাপাল গোপাল, স্ত্রীর নাম নিস্তারিণী। নিস্তারিণী বললেন, বাবা বিশ্বনাথ, আমার স্বামী তাহলে কি কখনো মুক্তি পাবেন না এই কুষ্ঠব্যাধি হতে? বলেন, হবে, যাও, যেখানে অপরাধ করেছে সেইখানেই হবে। বাবা বিশ্বনাথ একটা কথা বললেন দৈববাণীর মাধ্যমে, আকাশবাণী, কাঁটা যদি ফুটে পায় সে কাঁটা কি স্কন্ধে উঠায়? যেখানে অপরাধ করেছে সেইখানে নিয়ে যাও। নিস্তারিণী মনে মনে করলেন, চাপাল গোপালের স্ত্রী মনে মনে করলেন, অপরাধ তো শিবাস পণ্ডিতের চরণেই হয়েছে, তাহলে তো শিবাস পণ্ডিত যদি কৃপা না করেন, ভক্ত যদি কৃপা না করেন, তাহলে তো উদ্ধার হবে না। এখন ঘুরিয়ে নিয়ে এলেন নবদ্বীপে, যেই পা রেখেছেন, শিবাস পণ্ডিত চান করতে গিয়েছিলেন, গঙ্গা স্নানে গেছেন, আসছেন, চাপাল গোপালকে দেখলেন, কুষ্ঠব্যাধি যাতনা প্রেরণা অত্যাধিক ভয়াবহ, খুব কঠিন, কতলাচ্ছে, ছটফট করছে যতনায়। শিবাস পণ্ডিত দেখে বললেন, দেখো প্রভু, মনে মনে করছেন, দেখলেন, এক নজরে দেখলেন, মনে মনে করছেন আমি তো কোনো অভিশাপ করেনি। হে প্রভু, তুমি কেন এই চাপাল গোপালকে কেন এমন করে সাজা দিচ্ছ? প্রভু, আমি জানি হরিনাম বাধা সৃষ্টি করবার জন্য বিশ্ব পূজা করে, বিশ্বহরির পূজা করে ছাগমণ্ড ওই রাজদাঁড়ে বেঁধে দিত, টপ টপ করে রক্ত পড়ত। কিন্তু আমার মনে কষ্ট হয়েছিল বটে, কিন্তু আমি তো অভিশাপ দেয়নি। হে প্রভু, তুমি একে কৃপা করো। এইটা চাপাল গোপালের কানে গেল, আমি এত অপরাধ করেছি, তথাপি আমাকে কৃপা করবার জন্য মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছেন। প্রাপ্তি হলেন, মহাপ্রভুর কৃপা পেয়ে শুদ্ধ হয়ে গেলেন, সর্বাঙ্গ শুদ্ধ হলো। কি করে কৃপা পেলেন? নিস্তারিণী বললে, আমি আর একে ঘরে তুলবো না,
এই পচা দেহ কে সেবা করবে? আমি আমার মতো বাপের বাড়ি চলে যাব। এই জগতে যা হয়, স্বামীর একটু দুর্বলতা দেখেছে, স্ত্রী চলে যাবে, চলে গেল, গঙ্গার পাড়ে পড়ে থাকলো। ভক্ত কৃপার সঙ্গে সঙ্গে এসে নিতাই চাঁদ বুঝতে পারলেন। সুভাষ পণ্ডিত নিতাই চাঁদকে গেলেন, হে নিতাই, তোমার করুণা বিনে তো কিছু হয় না, চাপাল গোপাল বড় অপরাধী, তাই তুমি একটু কৃপা যদি করতে। নিতাই চাঁদ ছুটে দেখতে গেলেন গঙ্গা ধারে। নিতাই চাঁদ দেখলেন মুখে কিছু বলতে পারছেন না, হাতগুলো সব খসে পড়েছে, যন্ত্রণায় ছটফট করছেন। নিতাই চাঁদের দৃষ্টি পড়ল। নিতাই চাঁদ ছুটতে ছুটতে গৌর সুন্দরের চরণে নিবেদন জানালেন, হে গৌর, মহাপাতকী মহাপরাধী সেই চাপাল গোপাল গঙ্গাও স্পর্শ করছে না, গঙ্গার কিনারায় নামিয়ে দিয়েছিল। গঙ্গার পরশ হলে যদি একটু কৃপা হয়, মা গঙ্গাও পিছিয়ে গেছেন। এত পাপিষ্ঠ। হে মহাপ্রভু, হে প্রভু, তুমি কৃপা করো, তুমি তো পতিত পাবন। মহাপ্রভু বললেন, আরে বাবা, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই, তোমার যখন দৃষ্টি পড়েছে, ও কি আর রোগ সারতে বাকি আছে? তুমি ভালো করে গিয়ে দেখো, তোমার যদি তোমার দৃষ্টি যার প্রতি পড়ে, সে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত ব্যাধি নাশ হয়ে সে হা নিতাই বলে কীর্তন করে। মহাপ্রভু গেলেন না, নিতাই চাঁদকে বললেন, যাও। এখন টিভির রিমোট হচ্ছে নিতাই চাঁদ, শ্রীমন মহাপ্রভু হলেন টিভি, আর রিমোট হলো নিতাই চাঁদ। মহাপ্রভুকে নিতাই চাঁদ যেই দিকে ঘুরাবেন সেই দিকেই যাবেন। বললেন, ঠিক আছে, তুমি নাই গেলে, কিন্তু অন্য দিনের ন্যায় আজকে তো হরিনাম প্রচার করতে যাবে, চলো। এখন শ্রীমদ মহাপ্রভু সদল বলে হরিনাম প্রচার করতে বেরিয়েছেন। নিতাই চাঁদ কায়দা করে ওই গঙ্গার সুরধনির তীর দিয়ে নিয়ে যাচ্ছেন, আগিয়ে আগিয়ে। এখন চোখে পড়ে গেল রজকরা যারা নিত্য কাপড় পরিষ্কার করে, তাদেরও দেখলেন। রজককে আগে উদ্ধার করেছিলেন। আগের দিনে জল খুব স্নিগ্ধ ছিল, খুব স্বচ্ছ ছিল জল। আমরা 40 বছর আগেও দেখেছি, খুব সুন্দর গঙ্গার জল ছিল 12 মাসে, শুধু আষাঢ় শ্রাবণ মাসে একটু ঘোলা হতো। আর প্রায় 8 মাস প্রায় একদম শান্ত, স্নিগ্ধ, শুদ্ধ, ফটিক, এত পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার জল ছিল পতিত পাবনী। এখন ধোবড়া সারাদিন কাপড় জড়ো করে নিয়ে এই কাস্তেন। মহাপ্রভু সেইখান দিয়ে যাচ্ছেন, নিতাই চাঁদের রিমোট যেরকম ঘোরাচ্ছেন সেই দিকে যাচ্ছেন। জীবকে কেমন ভাবে উদ্ধার করেছেন। এখন দোবাড়া তো সারাদিন কাপড় সংগ্রহ করে কেচে পরিষ্কার করে শুকায়ে ঘরে ঘরে দিয়ে এসে অর্থ উপার্জন করে। নাম সংকীর্তন দাঁড়িয়ে গেল। মহাপ্রভু বললেন, হায় হায় বিষয়ী মানুষ, এত পরিশ্রম কেন করছো? মহাপ্রভু রজককে বলল, ধোবাকে বলল, তুমি এত পরিশ্রম কেন করছো? আসো আমাদের নামের দলে চলে আসো। রজক বললে, নামের দলে যাবো, হরিনাম করবো,
আমার ছেলে মেয়ে আছে, সংসারটা চলবে কি করে? মহাপ্রভু বললে আমি সংসার চালিয়ে দেব, তুমি হরিনাম করো। মহাপ্রভু তাদের হাত থেকে কাপড়গুলো কেড়ে নিলেন, কাপড়গুলো কেড়ে নিলেন, আর মহাপ্রভু কাঁদতে লাগলেন, বললেন তোমরা হরিনাম করো, তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব, তোমাদের ভার আমি সব কিছু হা গরু বলে আমি নিয়ে নিলাম। রজক হরিনামে অংশগ্রহণ করলেন, মনে মনে করলেন বাহ, কাজকর্ম করতে হচ্ছে না, খুব সুন্দর দিন চলে যায়। প্রসাদের ব্যবস্থা আছে তো, হরিনাম শ্রবণ করলেই তো প্রসাদের ব্যবস্থা। এই আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে প্রসাদ অল্প স্বল্প পেলেও পরশুদিন কিন্তু পুরাপুরি পাওয়া যাবে। আগে হরিকথা, আগে শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম পাদ সেবনম নববিধা ভক্তির প্রথমে শ্রবণ করতে হয়, শুনতে হয়, শুনলেই প্রসাদ পাওয়া যাবে। রজক বললেন বাহ, ভারী সুন্দর তো, আমাকে তো আর কাজ করতে হচ্ছে না, প্রসাদ এসে যাচ্ছে। রজক তো হরিনামে মাতোয়ারা হয়ে গেলেন, কাপড় চোপড় সব থাকলো। হঠাৎ করে ছেলে এসে বলছেন, পিতা পিতা, আরে এক বাড়ি থেকে যে তুমি কাপড় এনেছিলে, সেই কাপড় ধুতে গিয়ে দেখলাম তার মধ্যে একটা হীরের আংটি। বাবা বলল, মনে মনে করলো, বাড়ে হরিনাম না করতেই বাড়িতে হীরের আংটি উপস্থিত হয়ে গেল। এই নামের এতই মাহিত্য, হরিনাম না করতেই আংটি এসে গেল। বাবা বললেন, আমি নাম থেকে যাব না, এই নামে আমার মন প্রাণ সব হরণ করেছে, আমি যাব না, তোমরা যা করো করো, তবে হ্যাঁ যার আংটি তাকে ফেরত দিয়ে আসো। আংটি ফেরত দিতে গেলেন, যার ঘরের কাপড়টা তার ঘরে গেল, গিয়ে বলল, মহারাজ আপনার জামার মধ্যে একটা হীরের আংটি পাওয়া গেছে, বহু মূল্য। মহারাজ বললেন, আমি তো আজকে 6 মাস হীরের আংটি ব্যবহার করি না, তুমি বাবু যার আংটি তাকে দিয়ে দাও, আমার নয়। মনে মনে করলেন, হায় এই হরিনাম না করতেই আঙুল ফুলে কলা গাছ, আংটি এ বাড়ি গেল ও বাড়ি গেল, আরে বাবা কেউ বলছে না যে এটা আমার আংটি, এত মূল্যবান সম্পদ, কেউ বললেন না যে এটা আমার দ্রব্য। পিতা হরিনামে মাতোয়ারা রজক, পিতা এসে বললেন, বাবা এই আংটির তো কোনো মালিক নাই। বললো, বাবা হরিনাম না করতেই হীরের আংটি উপস্থিত হয়ে গেল। বাবা দেখো হরিনামের এত এত কৃপা। ছেলেকে বললেন, রজক ছেলেকে যেই বলল, বাবা হরিনামের মাধ্যমে এসে গেল, বললো হ্যাঁ, প্রসাদ শুধু আসে না, হীরের আংটি, বাড়ি গাড়ি, ঐশ্বর্য, ধন, রূপ, জ্ঞান, বুদ্ধি সব এসে যায়। আর যেই বলা, রজক হাত থেকে আংটিটা মহাপ্রভুর চরণে ছুড়ে দিলেন, আর কায় মনোবাক্যে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। বলেন, আজকে থেকে হে প্রভু, আজকে তোমার চরণে আত্মসমর্পণ করলাম। রজককে উদ্ধার করলেন। গীতায় বললেন, অনন্য চিন্তায়ন্তে মাং যেজনু পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষমং বহাম্যহম। যারা আমার চরণে আত্মসমর্পণ করে, সমস্ত দায়িত্বটা আমি নেই, সেই বোঝা, সংসারের বোঝা আছে না, আমরা যখন বিরক্ত হয়ে যাই সংসার, তখন কি বলি, বাবারে বাবা সংসারের কি বোঝা গো, এই বোঝার বইতে পারছি না।
মহাপ্রভু বলছেন সেই বোঝা আমি নিয়ে নিই। সমস্ত বোঝাটা আমি বহন করি, তোমাদের আর চিন্তা নেই। রজব হরিনামে বিভোর হয়ে গেল। দিবানিশি চোখের জলে ভাসিয়ে রজব শ্রীমন মহাপ্রভুর দলে অংশগ্রহণ করলেন। এইবার চাপাল গোপালের দিকে টেনে নিয়ে যাচ্ছেন নিতাই চাঁদ। রিমোটটা তো নিতাই চাঁদের হাতে আছে। এই চ্যানেলটা ঘুরিয়ে দিল, সঙ্গে সঙ্গে রজবকে উদ্ধার করার পরেই চাপাল গোপালের দিকে, গঙ্গার দিকে টেনে নিলেন। মহাপ্রভু বাদান্নবতার সংকীর্তনের পিতা। মহাপ্রভু বিয়ে করেছিলেন দুটো, কিন্তু সন্তান হয় নাই কারো। লক্ষ্মী প্রিয়া, বিষ্ণু প্রিয়া। বিবাহ করেছিলেন ঠিক, কিন্তু সন্তান হয়নি। কিন্তু শাস্ত্র তো বললেন তার ছেলে আছে। ছেলেটা কোথায় থেকে হবে? ছেলেটা তো কই, ছেলে তো দেখা যায় না, উল্লেখ তো নাই। আমরা জানি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী, তার কখনো ছেলে হয়নি। বললেন ছেলে হলো হরিনাম সংকীর্তন। সংকীর্তনের পিতা হলেন শ্রীমন মহাপ্রভু। অজানু লম্বিত ভুজ কনকাবদাতই সংকীর্তনৈক পিতর। সংকীর্তনের পিতা হলেন শ্রীমন মহাপ্রভু। যদি পিতা হন তাহলে তো ছেলে হলো, তাহলে তো নাম ছেলে হলো। সেই জন্যই দেখবেন বাছুর গাভী কিনেছেন তো, যদি গাভী সহ বাছুর সহ গাই কেনেন, গাভী কেনেন, তাহলে এই বাড়ি থেকে সেই বাড়ি, মানে কিনেছেন যে বাড়ি থেকে, আপনি টেনে সেই বাড়িতে নিতে পারবেন না গলায় দড়ি দিয়ে। গাভীর গলায় জড়া দিয়ে টেনে নিতে পারবেন না, কেন এতদিন এই বাড়িতে ছিল তো। তাই কি করতে হয়, বুদ্ধমান লোকেরা কি করে, গাভীর গলায় জড়া না দিয়ে ওই বাছুরটাকে কোলে নিয়ে নেয়। বাছুরটাকে কোলে নিলে যেদিকে বাছুরটাকে কোলে নিয়ে যাবেন, গাভীটা হরিবোল বলে পিছনে পিছনে যাবে। তেমনি বৎসরীর স্কন্দপুরাণ, বৎসরীর পিছু যেমন ধায় গাভীগণ, ভক্তের পশ্চাতে তেমন যায় জনার্দন। তাহলে হরিনামের পিতাকে শ্রীমন মহাপ্রভু। তাহলে বাচ্চাকে যদি আদর করা যায়, পিতা হরিবোল বলে অনাসে উপস্থিত হয়ে যায়। তাহলে গৌর পাওয়ার উপায়টা, সহজ উপায়টা কি? কলো হরিনাম সংকীর্তনৈক। কলিকালে গৌর পাওয়া, ভগবান পাওয়া খুব সহজ উপায় হলো হরিনাম করা। হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শুধু নাম করলে যে গৌর পাওয়া হয়ে গেল, আমাদের শেষ লীলা হয়ে গেল, তা নয়। আমরা আদর্শ তৈরি করতে পারবো। ওই নামের ভিতরে এমন বস্তুটা আছে, সেই নাম দ্বারা মনোবাসনাটা অচিরাত পূরণ হয়। নাম নামী অভেদ তনু। সাক্ষাৎ সেই নামের মূর্তি ধরে আসেন ভগবান। প্রত্যেকটা যুগেই নাম ছিল। নাম যে শুধু কলিকালে হয়েছেন তা নয়, যুগ ধর্ম 4 যুগেই নাম ছিল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যর্থনম ধর্মস্য তদাত্মনম
সৃজনম পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবী যুগে যুগে। আমি যুগ অবতার, যুগে যুগে আসি আর যুগে যুগেই নাম থাকে। সত্যযুগের তপস্যা, সত্যযুগেও নাম ছিল, আর সেখানে তপস্যাই বিধেয়। তপস্যা ছিল, তপস্যা সত্যযুগের তপস্যা। আর সেই তপস্যা, তপস্যা মানে ভগবানকে পেতে গেলে যে তপস্যা সাধন করতে হয় তার নাম তপস্যা। তপ, তপ মানে স্মরণ করা। তপ, ব্রহ্মা যখন সৃষ্টি হলেন ভগবানের কৃষ্ণের নাভিপদ্ম থেকে 60,000 বছর পর্যন্ত, ভগবান যখন নাভিপদ্ম থেকে সৃষ্টি করে চলে গেলেন সৃষ্টি তত্ত্বে, তখন নাভিপদ্ম থেকে একটা রূপ সৃষ্টি হলো, তপ 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 বলতে বলতে চলে গেলেন, দর্শন পায়নি ভগবানের। ব্রহ্মা ওই তপস্যা করতে লাগলেন, 60,000 বছর পর্যন্ত তপস্যা করেছিলেন, তারপরে কৃষ্ণের দর্শন হয়েছিলেন। তপ মানে তাহলে কিরকম কঠিন তপস্যা, সেটা সত্য যুগে, কলিযুগের মানুষ পারবে না। এটা সত্যের তপস্যা। আচ্ছা, সত্যের নাম কি ছিল? নাম ছিল নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই আপনার যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে বলছেন না, এটা সত্য যুগে এই নাম করলে তবে নারায়ণকে পাওয়া যেত। এখন ত্রেতা যুগে, ত্রেতা যুগে কি ছিল? ত্রেতা যুগে দেখুন, এই সত্য ত্রেতা দাপর প্রত্যেকটা যুগে যেমন যেমন করে নাম ছিল তেমন তেমন করে তপস্যাও ছিল। তাহলে সত্যের নাকি তপস্যা, ত্রেতায় যজ্ঞ, যজ্ঞ মানে গুণের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, বিশ্বজিৎ যজ্ঞ, এইসব যজ্ঞে হাজার হাজার মন টিন টিন ঘি লাগতো। সেই ঘিগুলো বিশুদ্ধ ঘি ছিল, গোঘিত রচিত কর্পূরক বাতি, একদম বিশুদ্ধ গাভীর দুগ্ধ হতে এই ঘিত ছিল। ঘি একেবারে ভেজাল ছিল না। এখন যেমন 100 গ্রাম ঘি আর 500 গ্রাম ডিজেল, তখন তা ছিল। ডিজেল মানে এই আর কি সাদা তেল বলেন যা, বা অন্যান্য যা দ্রব্য আছে আর কি, সেটা যেমন ঘি হয়েছে সেই যজ্ঞে। সেই জন্য কলিতে এইসব যজ্ঞ হয় না। কেন? যজ্ঞটা খুব কঠিন ছিল। রাজাদের অত্যাধিক ঐশ্বর্যপূর্ণ ব্যক্তি না হলে, রাজা না হলে যজ্ঞ করতে পারতেন না। তাহলে যজ্ঞ দ্বারা ভগবানকে লাভ করবেন, তাহলে কতিপয় তারা 2-1 হয়তো কোটি কোটির মধ্যে 2-1 লাভ করতে পারতেন। মনস্বনম সহস্র সহস্র কশ্চিদ সিদ্ধয়ে, কোটি কোটি নরনারীর মধ্যে কোন কোন জন এই যজ্ঞ করতে পারতেন। ত্রেতা যুগে তাহলে যজ্ঞ। আচ্ছা, ত্রেতা যুগের নাম কি ছিল? না, ত্রেতা যুগের নাম ছিল রাম নারায়ণস্ত কুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এই যদি কলিকালে এই নাম দিত তাহলে আমাদের দান ভেঙে যেত, আমরা বলতে পারতাম না। মানে আমি তো বলতে পারতাম না। যতটা সহজ হরে কৃষ্ণ বলাটা, ততটা সহজ নয়।
এই যজ্ঞ করাটাও যেমন কঠিনতম, কঠিন নয় কঠিনতম, তেমনি নামটাও কঠিন। দাপর যুগ, সত্তর ত্রেতা দাপর এলো। দাপর যুগে কি এলো না, দেখুন কলিযুগে যেমন মহাপ্রভুর ভজনটা এত সহজ করেছেন, অন্য যুগে কিন্তু এতটা সহজ কিছু ছিল না। প্রত্যেকটা কঠিনতম দেখে এই যুগে এইভাবে নামটা এসেছেন। দাপরে পরিচর্যা, পরিচর্যা মানে হচ্ছে ভগবানকে সুখ দেওয়া। ব্রজগোপীগণ সখাগণ ভগবান কৃষ্ণকে যে সুখ দিয়েছেন পরিচর্যা, তাকে সিংহাসনে বসিয়ে চামর ব্যঞ্জন করা, একসঙ্গে সকলে মিলে গোচারণে যাওয়া, কাঁধে নিয়ে এবং থেকে সেবন, কন্ধে আরাহন, স্কন্ধে আরাহন, নানান রকমের খেলা, ভগবানকে সুখ দেওয়ার জন্য নরতনু ধারণ করেছেন ভগবান সব যুগে। কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কিন্তু মানুষের মতো রূপ ধারণ করলেও তিনি কিন্তু মানুষ নয়, মানুষ নন। দেখতে মহাপ্রভু মানুষ হলেও, কৃষ্ণ মানুষ হলেও স্বরূপটা বটে। শুধুমাত্র লীলা ক্ষেত্রের জন্য এই নরলীলা ধারণ করেছেন, নররূপ ধারণ করেছেন। তাহলে তারপরে পরিচর্যা, আর কলিতে হলেন হরিনাম সংকীর্তন। তিন যুগের সাধন, সত্যতা দাপরের সাধন তিন যুগের। এই তিন যুগের সাধন করে যা পায় নাই, তাহা কলিযুগে নাম সংকীর্তন দ্বারা সর্বোত্তম প্রাপ্তি লাভ করেছেন। ভালো করে বুঝতে হবে। তিন যুগের সাধন হলেন শ্রীমন মহাপ্রভু। অন্য অন্য যুগের ভগবানের কিছু কিছু খাদ থাকলে থাকতেও পারে, কিন্তু শ্রীমন মহাপ্রভু কলিযুগে তিনি একা আসেননি, তার সকার্ষদকে পাঠিয়েছেন এবং ব্রজবাসীদের প্রেম নিংড়ানো সেই রাধানী সুধানিধি রাই কানু মিলিত হয়ে প্রেমের তনু গড়ে সিধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, তহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। আমাদের বড় গর্বের বিষয়, আমাদের ঘরের ছেলে গৌরাঙ্গ। মহাজন জনগতস্য পন্থা, মহাজন বলছেন যদি গৌর না হতো কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা রস সিন্ধু সীমা, জগতে জানাতো কে। ভগবানকে যুগে যুগে যারা যারা পেয়েছেন, তারা একটা বস্তু দিয়ে লাভ করেছেন, ধন সম্পদ ঐশ্বর্য রূপ গুণ বিদ্যা বুদ্ধি তপস্যা যজ্ঞ এসব দিয়ে নয়, শুধুমাত্র প্রেম দিয়েই বশ করেছেন। রাজসীয় যজ্ঞে
রাজসযজ্ঞ হলো, সেখানে কৃষ্ণ গিয়ে কিছুই গ্রহণ না করে বিদুরের ঘরে এসে কলার খোসা খাচ্ছেন। ভালো কলা হলো হতো, পচা কলার খোসা। বলুন তো কি প্রেম হলে, কি ভালোবাসা হলে তবে রাজসীয় যজ্ঞের এত ভালো ভালো উপকরণ দ্রব্য ত্যাগ করে এসে বিদুরের ঘরে কেন কলার খোলা খাবেন? এইটার নামই হলো প্রেম। এত ভালো দ্রব্য থাকতে সুদামা ঠাকুরের ঘরে গিয়ে খুদের নাড়ু নিয়ে গেছেন ভগবানের সঙ্গে দেখা করতে। কৃষ্ণ বলছেন, বন্ধু তুমি কি একেবারেই আমাকে দেখতে এসেছো খালি হাতে? খুদের নাড়ু সুশীলা তার স্ত্রী বলেছেন, তুমি যে যাচ্ছ খালি হাত ওখানে যাবে, বন্ধুর বাড়িতে যাবে, এই খুদের নাড়ু দিয়ে দিলাম, তুমি বগলের তলায় নিয়ে যাও যত্ন করে। তোমার মনে পড়বে, বন্ধুর কাছে কিছু চেয়ে নিও, আমাদের এত দুঃখ দুর্দশা, এই খুদের নাড়ু দিলাম, মনে পড়বে। নাহলে তুমি তো হুঁশ জ্ঞান তোমার কিছু থাকে না, তাই নাড়ুটা দেখলে মনে পড়বে না বন্ধুর কাছে কিছু চাই। কোনদিন তো কিছু চাই না, খুদের নাড়ুটা দেখলে যদি মনে পড়ে। তাই স্ত্রী সুদামা ঠাকুরের স্ত্রী সুশীলা খুদের নাড়ু প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের জল দিয়ে সেই নাড়ু বানিয়ে দিয়েছিলেন। কৃষ্ণ সুদামা ঠাকুরকে দেখেই সিংহাসন থেকে নেমে পড়লেন। সত্যভামা রূপকিনী চরণ সেবা করছিল। সুদামা ঠাকুরকে বলছেন, বসুন বসুন বন্ধু, বসুন বসুন। বসিয়েছেন আর ভিগাড়ু করে জল নিয়ে এসে বন্ধুর চরণ সেবা করছেন, চরণ দৌত করছেন। এমন দয়াল ঠাকুর ভগবান, করুণাময় ভগবান। বন্ধু যদি করতে হয় তার সঙ্গেই বন্ধুত্ব স্থাপন করো। হে মানব জীব, যদি বন্ধুত্ব স্থাপন করতে হয় তাহলে অনাদির আদি গোবিন্দ সেই কৃষ্ণর সঙ্গে বন্ধুত্ব করো। এমন করুণাময় ভগবান দুর্লভ, মানব জনমটাও খুব দুর্লভ। গোবিন্দ দাস বলছেন না, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয়াচরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ হে ভব সিন্ধুরে। যেতে তো আমাদের সকলকেই হবে নাকি? যতই ধনী হোক, যত মানি হোক, জ্ঞানী হোক, বুদ্ধিমানী হোক, বেদাজ্ঞ হোক, জ্যোতিষাজ্ঞ হোক, জ্ঞানাজ্ঞ হোক, বৈরাগ্য হোক, যেতে তো আমাদের হবেই। যদি হবে দৃঢ় প্রতিজ্ঞা করে নামতে হবে, নামা উচিত। প্রাণ যাবেই। বালকস্য দেব প্রহ্লাদ বলছেন, পিতা তুমি এতদিন বোঝো নাই, আমাকে দুঃখ দিয়েছ। আমার কোনো দুঃখ নাই, কিন্তু হরি ভজন করো নাই, এইটাই দুঃখ। তুমি বুঝলে না তো? এখন দেখো নৃসিংহ ভগবান তোমার বক্ষস্থলে বিদরিত করছে, যন্ত্রণা ছটফট করছে। ও বললাম, তুই একটু বলে দে না বাবা, আমি এখন কি করি? এইবার তোমার কণ্ঠটা যদি চেপে ধরে পাস হয়ে যাবে। কি করবো বললো বাবা একটু? ঠাড়ে ঠোড়ে কহিবে কথা, বুঝিবে যত রসিক শ্রোতা, না বুঝিবে মূর্খ। মহাভারত বলছেন, প্রহ্লাদ কি বলছে জানেন হিন্দিতে?
অভাগ্য তারে বলি ভক্তি নাহি যার, চিরকাল দুঃখে মরে মিথ্যা জন্ম তার। যদি বলা হয় আমার পিতাকে মেরে ফেলো, আমার পিতা আমার দরকার নেই, তাহলে ইতিহাসের খাতায় পিতৃহত্যা বলে উল্লেখ হয়ে যাবে। কিন্তু একটা কৌশল যা বলেছেন সেটা একই হলো, কিন্তু বুঝবে না সবাই। পিতাকে মেরে ফেলো গলা টিপে, এটা যদি বলা হয় সবাই বুঝে ফেলবে, কিন্তু এমন কৌশলে মহাভারত বললেন। অভাগ 551 পৃষ্ঠায় মহাভারতে 551 পৃষ্ঠায় 11 লাইনে প্রহ্লাদ বলছেন 6 বছরের ছেলে, আমার বাবা, হে ভগবান একে রেখো না, তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। অভাগ্য অভাগা দুর্ভাগা যে হরিভজন করে না, এটা কিন্তু আমি বলছি না, আমি এই পথে এসেছি বলে আপনারা মনে করবেন দেখো আমরা আসিনি তো সেই জন্য উনি জোর করে ব্যবসা শুনে বলছেন। আমি কি বলছি না, মহাভারত বলছেন। অভাগা যারা হরিভজন করে না, ভগবানকে যারা ভালোবাসতে পারে নাই, তা অভাগা দুর্ভাগা। ধিক্কার, ধিক ধিক ধিক। এমন কেন বা এই হবে, এমন জনমে হরি না ভজিলি কেমন মানব তবে। যদি হরি ভজন না হলো জন্ম নিয়ে, আরে হরি ভজন করবার জন্যই তো আসা। ভজব বলিয়া কহি আইলি, ভুলিলি কি সুখ পেয়ে, ডুবিলি আবার সংসার কূপেতে, মজিলি নরকে গিয়ে। এখন তো বুঝতে পারছো না বাবু, বুঝবে যখন পুত্র যখন গলায় ধাক্কা দিয়ে বলবে যাও এবার তুমি বেরিয়ে যাও, তুমি আমার জন্য কি করেছ, এই তখন বুঝতে পারবে জ্বালাটা। এখন তো খুব আনন্দ করছো। সংসার করিলি গোরা না ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল ভয় খোয়ালি, খাইলি লোচন মাথা। সাধু যেটা বলে সত্যি বলে, যদি না শোনো পরিণামে কি হবে তোমার বুঝবে। 6 বছরের ছেলে বলছে আরে বাবু, বাবা তুমি এখনো বুঝতে পারলে না, এখনো তুমি বুঝতে পারলে না, এখনই তোমার যদি গলাটা টিপে দাঁড়ায়, বুক তো বিতরিত করে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, বড় বড় নখ, নৃসিংহ ভগবান সিংহ রূপ ধারণ করে এসেছে, ছিঁড়ে দিয়েছে। এখন মনে করছেন সর্বনাশ, এইবার তোমার প্রাণ যায়, কি করি। 6 বছরের ছেলেটাকে বলছে প্রহ্লাদ, পিতা আমি কি করব। আর যেহেতু প্রহ্লাদের পিতাকে না ভগবানও বুকটা ছিঁড়তে পারছে না, প্রাণটা নিতে পারছে না। ও প্রহ্লাদ তুমি বলো কি করব এখন, তোমার এত বাদী আমার সহ্য হচ্ছে না, তুমি এক্ষুনি একটু আমাকে আদেশ দাও, এই প্রাণটা এখনই ছিন্ন ভিন্ন করো। দেখো প্রহ্লাদ 6 বছরের ছেলেটা তখন বলছেন অভাগ্য তারে বলি। প্রহ্লাদ কাঁদছেন, টস টস করে জল পড়ছেন, হায় হায় পিতা তুমি আমাকে কত আছাড় মেরেছ, হাতির পায়ের তলা দিয়ে তপ্ত তেলের মধ্যে, ফুটান্ত তেলের মধ্যে ফেলেছো, আমি তোমাকে কোনোদিন অভিশাপ করিনি। তুমি পিতা, তুমি করতেই পারো, কিন্তু হে পিতা এখন তুমি শেষের দিনে এসে বলছো আমাকে আমি কি করি। হে ভগবান, হে ঋষিপদের, তুমি আমাকে বলছো তোমার পিতা, তুমি আদেশ দাও আমি এখনই ছিন্ন ভিন্ন করি, কি করবো আমি এখন, কোন দিকে যাই। প্রহ্লাদ ভগবানের সঙ্গে আর প্রহ্লাদের সঙ্গে কথোপকথন, চোখে চোখে একটা কথা হচ্ছে, কি করা যায়। প্রহ্লাদ বলছেন অভাগ্য তারে বলি, অভাগা তারে বলি, ভক্তি নাহি যার, চিরকাল দুঃখে মরে মিথ্যা জন্ম তার। এই স্টেশনে দেখেন না ট্রেন লাইনে সকালবেলা বাচ্চা কুড়ি পাওয়া যায়, পিতার পরিচয় দিতে পারে না, এদের বলে দুর্ভাগা, এদের বাবা মার ঠিক নাই। তা পিতা তুমি আমার, আমি পরিচয় দিচ্ছি তুমি আমার পিতা বটে, কিন্তু ভগবানকে ভালোবাসো না। জগতের পিতা কৃষ্ণ যেন ভজে বাপ, পিতৃদ্বয়ী পাতকীর জন্মে জন্মে পাপ। তা তোমার দুঃখ হবে না তো কি হবে। অভাগা দুর্ভাগা, হে কৃষ্ণ এই অভাগা দুর্ভাগাকে তুমি উদ্ধার করো। অভাগ্য তারে বলি, ভক্তি নাহি যার, আমার বাবার ভক্তি হলো না। হে কৃষ্ণ, হে সুদর্শন,
হে নৃসিংহ ভগবান, আমার পিতাকে বুঝাতে পারলাম না, ভক্তি হলো না তোমার চরণে, তা থেকে কি লাভ? অভাগ্য তারে বলি ভক্তি নাই যার, চিরকাল দুঃখে মরে। যাদের গৌর গোবিন্দের চরণে ভক্তি হলো না তারা কখনো সুখ পায় না। শাস্ত্র বলেছেন কখনো সুখ পাবে না। সুখ পাওয়ার একটাও অনায়াসে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করেছেন, আপনি মনে মনে একটু সংকল্প করে নিয়েছেন, আর আপনার সেই কাজটা অনায়াসে হরি বলে হয়ে গেল, বুঝতেই পারবেন না তো মিটল। প্রহ্লাদ নৃসিংহ ভগবানকে বলে দিলেন। নৃসিংহ ভগবান মনে করছে এইবার তোমার গলাটা টিপে ধরবো, তোমার ছেলে তো বলেই দিল। আর এইবার নৃসিংহ ভগবান মুখ নিচ্ছে, এইবার রেডি হয়ে যাচ্ছে, এইবার তোমাকে তো প্রাণটা নিয়ে নেবো। তখন চোখের জলে মুখ ভাসিয়ে পিতা বলছেন, প্রহ্লাদ দেখুন অপরাধ করলে তখন পিতার কাছে বলতে লজ্জা করে বটে, শিয়ানা ঠকলে বাপকে কয় না। কয় না মানে বলে না, শিয়ানা মানে খুব চালাক, ঠকে গেছে তো বাপকেও বলে না। তা এখন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ঠকে গেছে কিনা এখন তো বলতে পারছে না। তাই তখন একটু ইঙ্গিত করে বলছেন, পুত্র তুমি আমাকে উপায় বলে দাও, যা অপরাধ করেছি তার সে বলাবার মতো নয়। মনে মনে করছেন, বলতে পারছেন না, বললেই কাজ হয়ে যায়, ক্ষমা চাইলেই কাজ হয়ে যায় না। পুত্রের কাছে ক্ষমা চাইব, বলতে পারছেন না। তাই তখন পুত্র 6 বছরের ছেলেটা বলছেন, 6 বছরের ছেলেটা পিতাকে বলছেন, নিঃশ্বাস নহি বিশ্বাস। এটাকে তোমার শ্বাসটা চলে যাচ্ছে তো, আর যদি না ঢোকে তাহলে হয়ে গেল হরি বল। ডাক্তারও শেষটা যখন শেষ নিঃশ্বাস বাইরে চলে গেল, যদি না ঢোকে, হোক না ডাক্তার, হোক না বিজ্ঞানী, হোক না পণ্ডিত, হোক না জ্ঞানী, হোক না যোগী, শ্বাসটা বেরিয়ে গেল আর ঢুকলো না, বা শরীর হরি বল হয়ে গেল। নিঃশ্বাস নহি বিশ্বাস কদারুদ্ধ প্রাণসতি বালকস্য দেবং জপ্তব্যাং হরি নামৈব কেবল। পিতা গো, এইবার তোমার ত্রুটিটা মনে হয় চেপে ধরবে, আর তোমার শ্বাসটা আর বেরোবে না, আর শ্বাস প্রশ্বাস বইবে না, এবার তোমার হয়ে গেছে। তবে কি পিতা শোনো, আমি যে হরিকে ছোটবেলার থেকে জন্ম থেকে ভজনা করেছি, যে হরির তুমি বিরোধী করেছো এতদিন, সেই হরিকে জপ তপ করো। অন্তকালে চ মাম এবং তোমার শেষ দিন, এখন তোমার এখন শেষ সময়, অন্তকাল নিদান কাল, আর তোমার উপায় নেই, এইবার তোমার প্রাণটা যাবে। অন্তকালে চ মাম একং অন্তকালে চ মাম একং শরণামুক্ত কলেবরম য প্রান্তি মদ ভবন্তি ন সংশয়। পিতা এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি যাকে ভালোবেসেছিলাম, যে আমাকে রক্ষা করেছেন, সেই রক্ষাকর্তা শ্রীকৃষ্ণ, যা যিনি তোমার বুকের উপরে বসে আছেন, তোমার বড় সৌভাগ্য। তুমি আমার পিতা কিনা, তাই বড় সৌভাগ্য। সাধু হলে 14 পুরুষ অনায়াসে ভগবান দর্শন করে। যেই বলেছেন, আর তখন সেই নৃসিংহ ভগবান বুকের উপর আছেন। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু স্মরণ করলেন, আর সঙ্গে সঙ্গে হরি বলে প্রাণটা চলে। দেখুন কিরকম মহাপ্রভুর কিরকম পরস্পর প্রেম। রিমোটটা নিতেই যাদের হাতে, মনে আছে তো কথাটা? অনেক আগেকার কথা, বহুদিনের কথা, মনে রাখতে হবে মা। হরি কথায় আনকমন হলে হবে না। কোথাকার কথা? চাপাল গোপাল রজককে উদ্ধার হয়ে গেল। কথা যদি ঠিক ঠিক শোনানো হয় তাহলে শোনাই হবে, কার্যকরী কিছু হবে না।
একটা গল্প বলি ছোট। আমি এই গল্পটা মাঝে মাঝে বলি, অনেক সময় মনে থাকে না, বুদ্ধি তো কম হয়ে গেছে, আর লেখাপড়া তো করেনি, সারা জীবন তো পাঠ ছাড়িয়েছি, এখন পাঠ করছি। সবাই তো জানে আমার চরিত্র। তো একজন খুব অম্বলের রুগী, জানেন তো, খুব অম্বল হয়েছে, এখন দারুণ অম্বল যাকে বলে, মানে বুক জ্বালা, পেট জ্বালা, মুখ জ্বালা, কিচ্ছু খেতে পারে না। ডাক্তারখানে গেছেন, ডাক্তারবাবু তাড়াতাড়ি আমাকে রোগ সারান, কি হয়েছে? বলো খুব অম্বল, প্রচুর জল খান। ডাক্তারবাবু বললো আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি ওই র্যান্টাক জিনটাকে কাজ হবে না, আমি আপনাকে বলছি জল খান বেশি করে, প্রচুর জল খান। এখন ডাক্তারবাবুর প্রেসক্রিপশন লিখে নিয়ে তাড়াতাড়ি করে গিন্নিকে এসে বলে, গিন্নি ব্যাগ দাও তো, একটা ব্যাগ দাও। বলো কেন? বলো তুমি শুনবে না, বুঝবে না। আমি গিন্নি মনে করলো অনেকদিন তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাহলে কচু দিয়ে হয়তো ভাত, কচু সিদ্ধ দিয়ে খাবে হয়তো। কচু নিয়ে হলে এক ব্যাগ নিয়ে সব তাড়াতাড়ি করে ছাড়িয়ে জলে ভিজাও। এখন কচুর জল আচ্ছা মতো খেয়েছে, ভিজিয়ে দিয়েছিল, কচুর জল আচ্ছা মতো খেয়েছে, খেয়ে ডাক্তার, এইবার কচুর জল খেলে কি হবে বুঝতে পারছেন? পেট মুখ টুক এতক্ষণ জ্বালা করছিল, এখন ফুলে যাচ্ছে আর ছটফট করছে। ডাক্তার ছুটে গেলেন, ডাক্তারবাবু শীঘ্র আমার বাঁচান, কেন কি হয়েছে কি হয়েছে? বলে আরে আপনি তো বলেছেন কচুর জল খেতে, আমি এই কচুর জল খেয়ে এখন ছটফট করছি। বলে হ্যাঁ রামজাদা, তোমাকে আমি কচুর জল খেতে বলেছি? তোমাকে বলেছিলাম প্রচুর জল খেতে, প্রচুর জল না খেয়ে এখন কচুর জল খেয়েছো। তো বলো শোনাটা আমার ঠিক হয়নি। তো আপনারা যদি শোনাটা যদি ঠিক না হয়, এই হরিকথা শুনতে গিয়ে হবি হয়ে যাবে, উল্টো হবি হয়ে যাবে। হরিকথা শুনুন আর সেই কথাটা আস্বাদন করে অনুভব করুন, অনুধাবন করুন। শ্রবণটা যদি শ্রবণাং কীর্তন হয়, শুনুন। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কে বলেছিলেন? কে বললেন? যে না কি মহাপ্রভুর গঞ্জত পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইনু শরণ। এই চাপাল গোপাল বলেছিলেন। 537 বছর মহাপ্রভুর পার্শ্বদ রূপে জন্ম নিয়ে বিপরীত কাজ করেছিলেন, তাই কুষ্ঠব্যাধি হয়েছিল। এবার রিমোটটা নিতাই চাঁদ ঘুরিয়ে দিলেন, এবার দেখলেন জলের ধারে, গঙ্গার ধারে একবারে জল স্পর্শ করেনি, গঙ্গা পিছিয়ে গেছেন, এত পাপী। এখন মহাপ্রভু বললেন এই দেখো শিবাসের শত্রু, শিবাসের শত্রু। হ্যাঁ, ওই শিবাশঙ্করে যে ওই যে ছাগ মুন্ডু জড়িয়ে দিত না, এই হারামজাদা করেছে, এই বদমাসটা। ও তা কি করতে হবে কি এখন? নিতাই চাঁদ বলল তুমি ওকে উদ্ধার করো, যা পাপী যা করেছে সেই পাপী শীঘ্র উদ্ধার করো। নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন, ওগো নিতাই, তোমার যার প্রতি করুণা হয় সে কি আর ওই চাপাল গোপাল কেন? সে কি কুষ্ঠব্যাধি থেকে তার তো নিস্তার হয়ে গেছে। তোমার দৃষ্টি যার প্রতি পড়েছে সে কুষ্ঠব্যাধি তার অনায়াসেও ভালো হয়ে গেছে। মহাপ্রভু যেই দৃষ্টি দিলেন, এই কথা বলে মহাপ্রভু যেই দৃষ্টি দিলেন, আর চাপাল গোপালের কুষ্ঠব্যাধি সব নির্মূল হয়ে গেল। নূতন নবীন যৌবন পেল, শরীর পেল, পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভুর চরণ তলে লুটি পড়ল। হা গৌর বলে যে লুটি পড়ল, এমন গৌর বলে চিৎকার করলো, আর সঙ্গে সঙ্গে প্রাণটা চলে গেল।